ভারতের এই একটি ঘায়ে বাংলাদেশের ঝুঁকেগা নেহি মনোভাব পালাবে পাই পাই করে। পাক চীনের মদতেও হবে কাঙাল দশা। আগস্টে শেখ হাসিনার শাসনের পতনের পর বাংলাদেশ ভারতের প্রতি সংঘাতমূলক অবস্থান এবং নয়াদিল্লির শত্রু দেশ পাকিস্তান ও চীনের প্রতি ঝোঁক দেখায়। কিন্তু দেশটি এখন অর্থনৈতিক ও সামাজিক মন্দা চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। বাংলাদেশের ৪,৩৬৭ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এটিকে নিরাপত্তা ও বাণিজ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল করে। নয়াদিল্লি ঢাকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। 2022-23 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে মোট বাণিজ্য ছিল $16 বিলিয়ন, যার মধ্যে ভারতের রপ্তানি ছিল প্রায় $2 বিলিয়ন, যার অর্থ নয়াদিল্লির সঙ্গে ঢাকার ব্যাপক বাণিজ্য ঘাটতি রয়েছে। বাংলাদেশ ভারত থেকে তুলা, খাদ্যশস্য, চিনি, ইলেকট্রনিক্স এবং স্টিলের মতো গুরুত্বপূর্ণ পণ্য এবং প্রয়োজনীয় জিনিস আমদানি করে এবং বাণিজ্য বন্ধ করা নিঃসন্দেহে ঢাকার অর্থনীতিকে পঙ্গু করে দেবে। ভারত তার মোট তুলা উৎপাদনের 35% বাংলাদেশে রপ্তানি করে এবং এসব আমদানি বন্ধ হলে দেশের বস্ত্রশিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার আগের 6.3% থেকে 5%-এর নিচে নেমে এসেছে। উপরন্তু মাথাপিছু আয় দ্রুত হ্রাস পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিস্থিতিকে আরও খারাপ করেছে।